দর্শক, এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এফ মুজিবুর রহমান গণিত ভবনের সামনে রয়েছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেছেন অটোরিকশা চালকরা এবং এখানে শত শত হাজারো অটোরিকশা চালকরা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এটিকে ঘিরে পুলিশ কঠোর অবস্থানে রয়েছেন। নিরাপত্তা কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য এই পুলিশ রয়েছেন সামনে এবং পুলিশের পিছনেই অটোরিকশা চালকরা রয়েছেন। তারা জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন। বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যেই শহীদ মিনারের কাছাকাছি চলে আসছে। আমরা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করব। এর আগে আমরা দেখেছি মহাখালী মেন সড়ক, মহাখালী রেল লাইন, মোহাম্মদপুর, আগারগাঁও যে মেন সড়কগুলো রয়েছে এই সড়কে কিন্তু অটোরিকশা চালকরা বিক্ষোভ মিছিল করেছেন, বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের দাবি হচ্ছে অটোরিকশা কেন বন্ধ করা হয়েছে, অটোরিকশা চালানোর অনুমতি দিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু সামনে রয়েছেন, কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। আমরা ইতিমধ্যেই শহীদ মিনারে চলে আসছি অটোরিকশা চালকরা এবং এই শহীদ মিনারে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিছু পুলিশের সদস্যরা খুব কঠোর অবস্থানে রয়েছেন। বেলা 11টার পর থেকে কিন্তু এই অটোরিকশা চালকরা জাতীয় প্রেস ক্লাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওখানে অবস্থান নেন। কিছু নেতৃবৃন্দরা বক্তব্য দেন। বক্তব্য শেষে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশা চালকরা বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট এবং দোয়েল চত্বর হয়ে শহীদ মিনারে কিন্তু এখানে এসছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শহীদ মিনারের ভিতরে কিন্তু অটোরিকশা চালকরা ভিতরে প্রবেশ করেছেন। দেখছিলাম দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি পুলিশি নিরাপত্তায় কিন্তু এই অটোরিকশা চালকরা ইতিমধ্যে শহীদ মিনারের ভিতরে কিন্তু প্রবেশ করেছেন। দর্শক, আজকে যে অটোরিকশা চালকরা যে বিক্ষোভ করছেন বা অটোরিকশা চালকের যে দাবি, এই দাবি আপনি কিভাবে দেখছেন সেটি কমেন্টে জানাতে পারেন, লাইভে সবাই শেয়ার করে দিতে পারেন। কি দাবিতে আসলে আপনারা এই যে বিক্ষোভ করছেন? আমাদের এই অটো চলতে দিতে হবে। হ্যাঁ বলেন। অটো চলার জন্য এই দাবিতে আমরা আছি। কারণ আমরা এই অটো অনেক কিস্তি থেকে লোন নিয়ে এই অটোটা কিনছিলাম, ধাপ করে বন্ধ করে দিলাম, আমরা করবোটা কি? দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন অটোরিকশা চালকরা। জাতীয় প্রেস ক্লাব থেকে তারা এই মিছিলটি শুরু করেছেন। পুলিশি নিরাপত্তায় কিন্তু তারা এখানে এসছেন, তারা একসাথে দৌড়ে ভিতরে প্রবেশ করেছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আসলে কি দাবিতে অটোরিকশা চালকরা এই কয়েকদিন ধরে বিক্ষোভ করছেন, কি দাবিতে তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করব এবং আমি নিজে জানবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব কি দাবিতে আসলে এই বিক্ষোভ করছেন। আমাদের অটোর দাবিতে, আমাদের অটো গাড়ি চলবে, এর জন্য এটার জন্য আমরা দাবি করছি। আমাদের অটো হাইকোর্ট থেকে বন্ধ করে দিয়েছে, এটার জন্য আমরা দাবি জানাইতে আসি প্রেস ক্লাবে। আর এই গাড়ি কেন বন্ধ করা হবে? এটা তো হঠাৎ করে বন্ধ করে নেই, এটার লাখ লাখ মানুষের শ্রমিক পেট চালানো হইতে আছে, এটা দিয়ে এটা হঠাৎ করে বন্ধ করলে আমরা পথে বসবো। এই জন্য আমরা আজকে এই দাবিটা জানাইতে আসি। কেমন মানুষ হয়েছে আসলে এই বিক্ষোভ মিছিলে আজকে? মনে করেন লাখখানি মানুষ হইব, লাখে 2 লাখের ভিতরে মানুষ হয়েছে। 2 লাখের উপরে হবে আজকে? হ্যাঁ, 2 লাখের আসলে এত মানুষ আসছে। এটা মনে করেন আগারগাঁও, মিরপুর, ধানমন্ডি, শাকিরটেক, হ্যাপার, কামরাঙ্গীচর, ড্যামরা, মুগদা, বিভিন্ন জায়গা থেকে আসে, মিরপুর থেকে এসছে। এত জায়গা তো আমাদের মুখস্থ নাই, যেটুক জানি আর কি। হাইকোর্ট তো ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যে কোনো অটো চলবে না। আসলে এই নির্দেশ তো মানা আমাদের সম্ভব না, এটি আমরা মানা সম্ভব। ঠিক আছে, ঠিক আছে। দর্শক দেখতে পাচ্ছেন একজনের সঙ্গে কথা বলেছি, অটোরিকশা চালক, তিনি বলছিলেন 2 লাখের উপরে এই বিক্ষোভ মিছিলে অটোরিকশা চালকরা অংশগ্রহণ করেছেন। বলছিলেন মিরপুর বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অটোরিকশা চালকরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন। প্রথম অবস্থায় জাতীয় প্রেস ক্লাবে তারা ওখানে অবস্থান নেন। অবস্থান নেওয়ার পর আমরা দেখেছি বিক্ষোভ মিছিল নিয়ে তারা জাতীয় প্রেস ক্লাব থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। অটোরিকশা চালকদের যে এই দাবি, আপনি কি মনে করছেন, যৌক্তিক না অযৌক্তিক? কমেন্টে জানাতে পারেন।
আমরা দেখতে পাচ্ছি খণ্ড খণ্ড মিছিল নিয়ে আরো অটো রিক্সা চালকরা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে প্রবেশ করছেন। হাইকোর্টের রায় মানি না, মানব না, এই নামে কিন্তু আসলে একজন স্লোগান দিচ্ছেন। রিক্সায় একজন কিন্তু রয়েছেন, তিনি বলছিলেন যে হাইকোর্টের রায় এটি আমরা মানি না, মানব না। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই অটোরিকশা চালকরা কেন্দ্রীয় শহীদ মিনারের ভিতরে কিন্তু প্রবেশ করছে। পুলিশের নিরাপত্তায় জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে অটোরিকশা চালকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এসছেন। কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখে আসছি আসলে অটোরিকশা চালকরা কিন্তু বিক্ষোভ করে আসছেন, বিক্ষোভ সমাবেশ করে আসছেন। এর আগে আমরা দেখেছি মহাখালী সড়কে এবং আগারগাঁও মোহাম্মদপুর পর্যন্ত যে মেইন সড়কগুলো রয়েছে সেই সড়কেও কিন্তু অটোরিকশা চালকরা অবস্থান নিয়েছেন, সড়ক আটকে দিয়েছেন। তারা কিন্তু সড়কে অবস্থান নেওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তীব্র থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। 2 দিন আগে মহাখালীতে যখন তারা অবস্থান নিয়েছেন, তারা বলছিলেন যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করব না, আমরা সড়ক ত্যাগ করব না। এবং সেটিকে ঘিরে কিন্তু আজকেও জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন জায়গা থেকে, রাজধানীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকা থেকে, মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, কেরানীগঞ্জ অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে একজন বলছিলেন যে 2 লাখের উপরে অটোরিকশা চালকরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। এখনো মিছিল কিন্তু আসছে। দর্শক দেখছেন দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি যাদেরকে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু অটোরিকশা চালক। তাদের দাবি হচ্ছে তারা মেন সড়কে অটোরিকশা চালাবে না, তারা চাচ্ছে যে এলাকার যে সড়কগুলো রয়েছে। অনেকের সাথে কথা বলেছে, তারা বলছিলেন যে আজিমপুর থেকে অনেকে কামরাঙ্গীরচর যাবে, অনেকে লালবাগ যাবে, তো ওই ক্ষেত্রে যে পরিবহন সেই যানবাহন কিন্তু ওখানে থাকে না। তো অটোরিকশা ওই সমস্ত এলাকায়, ওই সমস্ত সড়কে কিন্তু চালানো দেওয়া হোক, এই দাবিতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন। হাইকোর্টের রায় তারা প্রত্যাহার দাবি জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছি আমরা জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে অটোরিকশা চালকরা ইতিমধ্যে এই শহীদ মিনারের ভিতরে প্রবেশ করেছেন। কি দাবিতে আসলে এখানে অবস্থান নিয়েছেন আমাদের একটু বলবেন? আপনারা তো জানেনই আমরা যৌক্তিক দাবি নিয়ে আমরা যেন সুষ্ঠুভাবে চলতে পারি। যে হাইকোর্টে হঠাৎ করে যে একটা দাবি নিয়ে আসে যে হঠাৎ বন্ধ করা, এটা আমরা বন্ধ করার জন্য যেন এই রেটটা বন্ধ হয়। হঠাৎ করে বন্ধ করে দিলে তো হয় না, হঠাৎ করে রিক্সা তো বন্ধ করে দেয়, এতগুলো মানুষ কই যাবে? দিন মজুর খেটে খাওয়া মানুষগুলো কই যাবে? এটা তো যৌক্তিক না। হঠাৎ করে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দিবে, এটা তো জনগণ মানতে রাজি না। সময় নিয়ে সময় সাপেক্ষে একটা নির্দেশ, একটা দাবি দেখ, অবশ্যই আমরা মানতে রাজি আছি। আর বাংলাদেশে আমরা গরিবরা যেভাবে নিপীড়িত নির্যাতিত হচ্ছি বড় লোকের কাছে, এটা আমরা চাই না। আমরা চাই আমাদের সুন্দর যৌক্তিকভাবে আমরা দাবি দিয়ে আসছি, আমরা যেন রোড পারমিশন দেওয়া হয়, আমাদের লাইসেন্স প্রদান করা হয় এবং আমরা ভিতরদা চলার অনুমতি দেওয়া হয়। আমরা হাই রোডে চলতে চাই না, আমরা বাই রোডে চলতে চাই। এই দাবিতে আমরা আজকে কর্মসূচি পালন করছি। আল্লাহর রহমতে অবশ্যই হাইকোর্ট থেকে আমাদের নির্দেশনা দিয়েছে এবং যে দাবি দিয়েছিল 3 দিনের বন্ধ সেটা প্রত্যাহার করছে। এবং তারা আগামীকালকে অবশ্যই আমাদের যে শ্রমিক ইউনিয়নের যে নেতারা আছে তারা বৈঠক করবে। আপনার পুলিশ সুপারের সাথে শুনলাম, অবশ্যই আগামীকাল আমরা একটা প্রত্যাশার আশায় আছি, ভালো একটা কিছু শুনবো। যাক, তারপরে যে আল্লাহর রহমতে এরা অটো ধরার বন্ধ করার যে প্রত্যাশাটা দিছে, আমরা তাতেই খুশি। আমরা চাই ভিতরটা চলার অনুমতিটা দেওয়া হোক, আমাদের লাইসেন্স দেওয়া হোক, আমরা আর যেন নিপীড়িত না হই। কারণ বাংলাদেশে গরিবের উপরে অত্যাচার চলে। এখন বর্তমানে 80 টাকা কেজি আলু, 80 টাকা কেজি চাল, এই যে 3 দিন বন্ধ আছে, আমার ঘরে এখন বর্তমানে কিছু নয় খাওয়ার মতো। আমি 3 দিন ধরে গাড়ি চালাইতে পারতেছি না। সে কষ্টটা কে বুঝবে? বড় লোক তো বুঝবে না। আমাদের প্রায় যারা মানুষ আছে তারা আজকে না খায় সকালে আসছে ওই জায়গায়। চাই আমরা গরিবরা যেন নিপীড়িত নির্যাতিত না হয়, আমাদের যেন একটা শান্তি শৃঙ্খলভাবে চলতে দেওয়া হয়।
এটা অনেক আগের থেকেই গরিবদের পেটে লাত দেওয়ার একটা তারা পাইতারা করতেছে, গরিব মারার একটা পাইতারা করতেছে। এই যে ভালো ভালো কোম্পানি, ভালো একটা ব্র্যান্ডের দেখলাম গাড়ি বার করতেছে, অটো রিক্সা বন্ধ করে দিয়ে তারা ওইটা প্রচলিত মানে মার্কেট করার জন্য ওই পাইতারাটা করতেছে। কারণ ওইটা থেকে তারা ট্যাক্স অবশ্যই নিতেছে, কিন্তু ভালোভাবে ট্যাক্স যখন পাচ্ছে না, তারা একটা পরিকল্পনা করে বড় বড় যে কোম্পানিগুলো দেখলাম মডিফাই করে আধুনিক মানে গাড়ি বার করছে, সেটা মার্কেটে চালানোর জন্য আমাদের একটা পাইতারা করা বন্ধ করছে। আমরা এটা চাই না। যাক, অবশেষে আমরা মুক্তি পেয়েছি। আমরা যে দাবি নিয়েছি সেটা আপনার দাবির প্রত্যাশা দিয়েছে, তাতে আমরা খুশি।